হযরত আবু তারাব রহমতুল্লাহি আলাইহির একজন শিষ্য সাধনা বলে মারিফতের বিষয়ে উচ্চস্থানের অধিকারী হন। সেই সময় হযরত আবু তুরাব রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সহচর্য লাভ করা তোমার জন্য অনেক ভালো হতো। তখন শিষ্য বললেন, আমি তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি প্রাপ্ত আল্লাহ তাআলাকে রোজ শতবার দেখি। তখন হযরত আবু তুরাব রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি দেখেছো তো তোমার হিসেবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির হিসেবে। মুর্শিদের কথাই আবু তুরাব রহমতুল্লাহি আলাইহির শিষ্য একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তখন আবু তুরাব রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ছিলেন। অতঃপর পথিমধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সাথে তাদের দেখা হলো। অতঃপর যখন সেই লোকের চোখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির চোখ পড়ল, এমনি ভয়ে শিষ্যের অন্তর কেঁপে উঠল। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির চাউনি তিনি সহ্য করতে পারলেন না। তার শরীর তখন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করলেন। হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাইহি একজন সফি সাধক ছিলেন। তিনি একদিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে একটি চিঠি লিখলেন, যার মর্ম ছিল এই যে, হযরত, এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, যিনি আজলের এক পেয়ালা পানি পান করে আত্মবিস্মৃতির অথলে তলিয়ে গিয়েছেন এবং এখনো এই অবস্থায় রয়েছেন। আরেকটি কথা, আপনার কাছে একটি গোপন কথা বলতে চাই। যখন আমি আর আপনি জান্নাতের দুবা গাছের ছায়াতলে বিশ্রাম নেব, তখন সেটি আপনার কাছে প্রকাশ করব। অতঃপর একজন ব্যক্তি পত্রটি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেলেন এবং তার কাছে পৌঁছে দিলেন, আর তার সাথে একটি রুটি দিলেন এবং অনুরোধ করলেন এই রুটিটি খাওয়ার জন্য, কেননা সেই রুটির খামির তৈরি হয়েছে পবিত্র জমজমের পানি দ্বারা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পত্রটির উত্তরে লেখলেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি আজলের দরিয়াসমূহের সমস্ত পানি পান করে চিৎকার করছেন, কি যে বলবো ভাই, দুবা গাছের ছায়ায় আপনার সাথে বসার জন্য জান্নাতের কি দরকার? যেখানে আল্লাহর স্মরণে থাকেন সেখানেই তো জান্নাত, আর সেখানেই দুবা গাছ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হযরত ইয়াহিয়া রহমতুল্লাহি আলাইহির সুপ্ত প্রশ্নটির উত্তর দিয়েছিলেন এবং প্রশ্ন শেষে লিখলেন, আমি আপনার পাঠানো রুটিটি খেতে পারলাম না, কেননা জমজমের পানি দ্বারা রুটির খামির তৈরি হলেও আটা কোন জায়গার তা লিখেননি।